প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ঘুমা পড়ছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা কয় মরবির লেগে যাবো কোরআনের মাহফিলে। হ্যাঁ, বেজার হলে ঘুমায় কে কোনোদিন? ওরা বলতেছে যে যারা গেছে ওরাই ঠকছে, ও আজ মাহফিলে তো শোনা লাগবে নাকি? আসলে ও ভাবছে যে আমি কি জিতছি, ও যেতে নাই, ও ঠকছে। ও একা ঠকে নাই, ওর মা মারা গেছে তাক ঠকাইছে, বাবা মারা গেছে তাক ঠকাইছে, দাদা মারা গেছে তাক ঠকাইছে, দাদি মারা গেছে তাক ঠকাইছে, নানি মারা গেছে তাক ঠকাইছে, নানা মারা গেছে তাক ঠকাইছে, নিজেও ঠকে গড়েতে শুয়ে আছে। জোরকন ঠিক কিনা? এখন তো ঠিক কবে নি। আসলে ও যেতে নাই, ঠকছি। হয়তো ক্ষণিকের জন্য ঘুম পারবে, চিন্তা করতেছে কোরআনের মাহফিলের মধ্যে আর আমরা যে কাজ কাম করছি আর যে ইবাদত আমাদের অবস্থা, কবরের মধ্যে তো গুতনি খাওয়াই লিখবে। চিন্তা করতেছে জীবনের শেষ ঘুমনে ঘুমোই। যার চোখে ঘুম কম, আল্লাহর ইবাদতে মশগুল, তার তত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কর। অনেক মানুষ দেখেন, তো গতকাল জুমাবার গেছে, জুমাবার গেছে না? জুমার দিন একটা বক্তা, একটা ইমাম কতক্ষণ ওয়াজ করে? 15 থেকে 20 মিনিট, না আধা ঘন্টায়। এই আধা ঘন্টার মধ্যে মানুষের ঘুমের সাইজ দেখছেন না? এই আধা ঘন্টার মধ্যে কত লোক ঘুমায়? এদিক তাকান, এদিক তাকান। কত কি বলতেছিলাম? 15 থেকে 20 মিনিট কথা বলে, এরই মধ্যে পাবলিক যা কি করে? ওয়াজ তো শুনছি, তোর ওয়াজ কত ওয়াজ শুনছি, কথা কন কি বুঝায়? ও ঘুমোয় না, কি বুঝায়? ও টিপির কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকো লাটা লাটা চোখ করিয়া, তখন তোর চোখে ঘুম আসে না। আর ইমাম সাহেব 15 মিনিট বক্তৃতা নাই দিলে তো 13 বার জুমে জুমে পড়িস, তোর সোপার দাঁত কিন্তু ফাটাবো। যখন ঠিক কিনা? ওখানে ঘুম আছে, তাই না? চাষতলা যা দেখেন, একটা বুড়ো মানুষ ঘুমায় না। এই জন্য আমি এলাকা মাহফিল করি না, কারণ আমি জানি তো এলাকার মানুষ কিরকম। উচিত কথাগুলি বলবো, রাস্তাতে যাইবার বলবে খায়া কাম নাই, জেহাদের খায়া কাম নাই, জাহিদের খায়া কাম নেই, বাপসান সেরে কানছে, এখন খালি প্যারাট বিদাইবে। না না, আমি স্যার, আমি এলাকার মানুষ, আমি যদি উচিত কথা না কই, উচিত কথাকে বগুড়াতে গেছে কবে নাকি? ও বুকের পাতাই তো নাই কে? এই বুকের যদি পাতা থাকে, হক কথা বলা যদি কোনো বক্তা থাকে, সেটা হলো সাজাদপুরের বক্তা, সাজাদপুরের বাদশা আনসারি। আমরা হলাম সাজাদপুরের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমি বলবো না, ওরাই বলবে। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, আ ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। ভাই চলে যাচ্ছেন, শুরু হয়ে গেল রে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত বেশি হলেও লোক যদি কমও হয়, তারপরও আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার ছেলে, দেশের ছেলে। আপনারা জানেন আমি বাস স্ট্যান্ডে যদি বসি, লোকের চেয়ে বেশি হয়। আমি ঠিক কওয়া লাগবে না, কর ঠিক যখন কই তখন তুমি কয় না।
আচ্ছা, আমার এই এলাকার মানুষ কি মরছে নাকি? এরা জানে যে বাচ্চা আন্তরিক কাঁদছে, এত এসে করবি না ইস্তেরি, কাম কি আছে বাড়ির শুয়ে থাকি, শুয়ে থাকলে যতটুকু ইস্তেরি হবে এখানে আসলেও ততটুকু ইস্তেরি হবে, একটুকু কমও হবে না একটু বেশি হবে না। যখন ঠিক কিনা আইসি তখন মরার জালসায়, হ্যাঁ মরার ওয়াজটাই করবো ইনশা আল্লাহ। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। বাদশা সেকেন্দার 1600 বছর এই জমিনে জিন্দা ছিল। সুবহানাল্লাহ কর। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীর বাদশা ছিলেন। তিনি ভাবলেন যে আমি মনে হয় মরবো না। তার উজিরকে ডেকে বললেন, উজির ছিলেন পানি মন্ত্রী, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কর। সে এখনো জিন্দা আছে। এই পানি মন্ত্রী হলো খিজির আলাইহিস সালাম। ওনাকে বলল যে দুনিয়ায় কিয়ামতের আগ পর্যন্ত বাইচে থাকার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। তিনি বললেন, হুজুর একটা ব্যবস্থা আছে, যদি আবে হায়াতের পানি যদি কোনো রকম এক ঢোক যদি পান করতে পারে কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ জোরে কর। এবার বাদশা জুলকারনাইন পৃথিবীর বড় বাদশা, এই বাদশা বলল যদি বাইচে থাকা যায় তাহলে আবে হায়াতের পানি যদি এক পিয়ালা এক ঢোক যদি পান করা যায়, এই মানুষটা যদি আপনার কিয়ামতের আগ পর্যন্ত যদি জিন্দা থাকে তাহলে আবে হায়াতের পানি কোথায় আছে আমার জন্য তোমরা একটু ব্যবস্থা করো। দেশের বড় বড় দেশের প্রত্যেকটা প্রদেশে বাদান, সব জায়গা বাদান আপনার খবর সরাইয়া দিলেন, কি চাও আবে হায়াতের পানি যেই জায়গা আছে, যেই জায়গা পাইবে ওই পানিটা এনে আমাদের বাদশা সেকেন্দারের কাছে দিবে। পেট ভরে বাদান পানি পান করলেন, এক চল বাদান পানি পান করলেন, তৃপ্তি হয় না, আবার আর এক চল পান করলেন, মনে হয় আর এক চল পান করে, এরকম করে বাদান 3 চল পানি পান করবার পরে তখন তেনার হিস ফিরছে, আমি নে আসছি আবে হায়াতের পানির উদ্দেশ্যে, আবে হায়াতের পানির তালাশে আসছি। আবে হায়াতের পানি যদি পাই আমাদের বাদশা সেকেন্দারকে আমি পান করাবো। আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসে বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর আল ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লাকন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। জোরকান আল্লাহু আকবার। পানি পান করবার পরে আল্লাহ ডেকে বলে, খিজির রে তুমি কি পান করলে? বলে আমি পানি পান করলাম। আল্লাহ জানিয়ে দিলেন, খিজির কিসের জন্য তুমি জঙ্গলের মধ্যে পাহাড়ের ভিতরে আসছো? বলে আল্লাহ আমাদের এই বাদশা খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি চাবে, আবে হায়াতের পানি পান করবে, এই পানির জন্য আমি বের হইছি। আল্লাহ জানিয়ে দিলেন, খিজির রে যেই পানিটার জন্য তুমি আসছো এই পানিটাই তুমি পান করেছো। সিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য খিজির আলাইহিস সালাম এখন পর্যন্ত জিন্দা আছে, আবে হায়াতের পানি পান করছে। আমি আপনাদের অনুরোধ করে বলবো, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শুধু আমার চেহারার দিকে চাওয়া থাকবেন। আপনাদের অনুরোধ করে বলবো, এই যে দেখতে ওই চললো, এই যে বাচ্চা কি নাম উনি? এ আউয়াল ভাই, আমি তোমার খবর জানি না। তোমার বাচ্চা নিয়ে এই ছেলেটাকে নিয়ে আসার উদ্দেশ্য মানে কি তা জানেন? জানে যে বাচ্চা থেকে আসবে ওবে উঠে চলে যাব। কারণ কি তা জানেন? ওই ছেলেটা তো ওয়া শুনতেছে, উনি মারছে চিমটি। ওই ছেলে তখন কাঁদে উঠছে, যদি কায় যাও কে কা ছেলে কাঁদতেছে, আসলে ছেলে কাঁদে নাই, ও চিমটি দিয়ে কাঁদাইছে। এখন কি চলে যাওয়ার সময় কোন? আচ্ছা জোরকান মার হবা। কি জানি বলতেছিলাম?
পানি পান করলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আপনার